হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মীরা ন্যাশনাল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো আজকে ডাসা পেঁপের তরকারি রান্না দেখাবো। দারুণ লাগে খেতে, রুটির সঙ্গে বলো ভাতের সঙ্গে বলো একেবারে পুরো জমে যাবে খাওয়াটা। তা আজকে নিরামিষ, আজকে বৃহস্পতিবার, তো এই জন্য আজকে তোমাদের দেখাবো। দেখো পেঁপে নিয়ে এসেছিলো, পেঁপেটা ডাসা হয়ে গেছে। তো পেঁপেটা অর্ধেক পাকা পাকা মতো হয়ে গেছে, দারুণ লাগে, মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। তো কেটে নিচ্ছে। এবার দেখো ধোয়া হয়ে গেছে, এই দেখো তার কালার চলে এসছে পেঁপেটায়। আলু দিয়েছে এখানে দুটো আর পেঁপে। তো এই যে এবার জিরে সম্বারা দিয়ে দিল। আমি আজকে ভিডিওটা বেশি বড় করছি না, তো ছোটোই করছি। এই যে দিয়ে দিল। এবার কী দেবে দেখাবো তোমাদের। এই যে পেঁপেগুলোকে দিয়ে দিল। খুব সহজ পদ্ধতিতে রান্না আর দারুণ খেতে লাগে এই পেঁপের তরকারি। আর ডাসা পেঁপের তরকারি তো আরও বেশি ভালো লাগে, মানে কালার চলে এসে, আর পেঁপেটা খুব মিষ্টি। আর আমি কাঁচা খেয়ে দেখেছি, দারুণ লেগেছে পেঁপেটা খেতে। তো সেটাই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো তোমরা ভিডিওতে থাকো। আজকে ভিডিওটা কিন্তু একদম ছোট ভিডিও করেছি, আর রান্নাটাও একদম খুব সহজ পদ্ধতিতে, খুব কম সময়ে, এই জন্য ভিডিওটা ছোটোই। রান্নাটা খুবই সহজ আর খুব অল্প সময়ে এই পেঁপের তরকারিটা হয়ে গেছে। আর পেঁপেটা এত ভালো খেতে, আর গলেও গেছে, সেদ্ধ করেও নিতে হয়নি। তো এই দেখো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিল। এবার দেখো লঙ্কা দিয়ে দিল, জিরে ফোড়ন দিল, হালকা মশলা দিয়ে করবে। তরকারিটা হেভি লাগে, গরম ভাতের সঙ্গে খুব ভালো। গরম ভাত বলো ঠান্ডা ভাত বলো, খুব ভালো লাগে আমার পেঁপের তরকারিটা। পেঁপের তরকারি বড়া দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। মটর ডাল বড়া করে পেঁপের তরকারি করলে দারুণ লাগে। একদিন করেছিলাম, পেঁপে শেয়ার করেছি তোমার সঙ্গে। আজকে কিন্তু এমনি করা হচ্ছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো। একটু এটা হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিল, একটু জিরের গুঁড়ো, তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিল, একটু সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিল। এই যে জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিকে এবার নাড়াচাড়া করে দিতে হবে। নেড়ে চেড়ে তারপরে বাকি মশলাগুলো দেবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর একবার হলেও এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। দেখো পেঁয়াজ দিয়ে থেকে নিরামিষ পেঁপের তরকারি বেশি ভালো লাগে তো। এ হয়ে গেল। এবার এই যে লবণ দিয়ে দিল, লবণ দিয়ে এবার হলুদও দিয়ে দিল। এবার দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে ঢেকে দেবো। দাঁড়া, তোমরা ভিডিওতে থাকো, স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই পেঁপের রেসিপিটা একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে। আর রুটির সঙ্গে খাবে, পরোটার সঙ্গেও ভালো লাগে, রুটির সঙ্গে খাবে তাও ভালো লাগবে, ভাতের সঙ্গে, ভাত গরম বলো ঠান্ডা বলো দুটোর সঙ্গে ভালো লাগবে। সেটাই। আর এখন বাজারে সবজি প্রচুর দাম হয়ে গেছে, কিন্তু খেতে তো হবে। দাম হলেও বা কিছু করার নেই, খেতে তো হবে বন্ধুরা। তো এবার কী দেবে দেখাচ্ছি তোমাদের। এই যে জল দিয়ে দিল পরিমাণ মতো, কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিল। পরিমাণ মতো জল দিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এই যে জল দিয়ে দিল, এবার ঢেকে দেবে। ঢেকে দেওয়ার 2 মিনিট পরে ফিরেছি। এই দেখো এখনও কিন্তু হয়নি, আর একটু হবে। আর ভিডিওটা কে কোথার থেকে দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখো আবার ঢেকে দেবে। আর চ্যানেলে যদি কেউ আবার 2 মিনিট পর ফিরবো। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি তোমাদের অনুরোধ করলাম। এটাই আমার বক্তব্য। তো এই দেখো পেঁপে আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু মিষ্টি দিতে হবে এর মধ্যে, সামান্য, বেশি মিষ্টি দিলে হবে না। তো সেটাই দেখাবো। এই যে সামান্য মিষ্টি দিল, যেহেতু পেঁপেটা মিষ্টি তার জন্য বেশি মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার আবার ঢেকে দিয়েছে, ঢেকে দিয়ে আবার কিন্তু কিছুক্ষণ পরে ফিরবো। আবার ফিরেছি 2-4 মিনিট পরে। এবার দেখো প্রায় হয়ে এসছে পেঁপের তরকারিটা, আর একটু হলেই কিন্তু হয়ে যাবে।
তা এই দেখো এইভাবে করে রান্না করে খেয়ে দেখো, খুব খুব ভালো লাগে বন্ধুরা। সত্যি বলছি এই পেঁপের রেসিপিটা এত ভালো হয়েছিল, আমার তো এই পেঁপের রেসিপি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে একটা, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খেয়ে দেখো একবার হলেও ট্রাই করে দেখো। তো হয়ে গেছে পেঁপের তরকারিটা, আর একটু হবে, আর একটু সামান্য আরও 2 মিনিট হলেই হয়ে যাবে। এবার হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যায়। এই দেখো এই যে হয়ে গেছে পেঁপের তরকারিটা, কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। তো এই যে হয়ে গেছে রেসিপিটা, এই যে নামিয়ে নিয়েছে, কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। তো একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এইভাবে করে। আমি রেসিপিটা